নমস্কার, আমি ভাস্বর মৈত্র ওরফে অনাবিল। প্রথমবার ইউটিউবের মতো একটি বড় সাইটে আমি আমার কবিতা পরিবেশন করতে চলেছি। যদি কিছু ভুল ত্রুটি হয় মার্জনা করবেন। আমার প্রথম কবিতা কবি সুবোধ সরকারের রিসেন্ট লেখা একটি কবিতা। আমরা সবাই জানি 2012 সালের ডিসেম্বর মাসে দিল্লিতে দামিনী নামের একটি মেয়ের ওপর নারকীয় অত্যাচার হয়েছিল। তার প্রতিবাদে লেখা এবং তারপর থেকে বিভিন্ন শহর, বিভিন্ন রাজ্য এবং বিভিন্ন বড় বড় জায়গায় ঘটে যাওয়া এই ধরনের পাশবিক অত্যাচার, অপরাধের বিরুদ্ধে এবং অপরাধ সম্বন্ধে লেখা একটি কবিতা। তো সুবোধ সরকারের দামিনী। তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী, সারা দেশ জুড়ে আমরা কেঁদেছি, সারা দেশ জুড়ে আমরা ফুঁসেছি। জনসাধারণের চাপে মাথা নত করেছে অশোক স্তম্ভ। ভারত রাষ্ট্র বাঁচাতে পারেনি তোমাকে, দেশের বাইরে পাঠিয়ে তোমাকে ফেরত আনতে পারেনি, ফেরত আনতে পারিনি তোমাকে দামিনী। ফেরত এসেছে রজনীগন্ধা কফিন, ফেরত এসেছে আমার ভারত কন্যা, আমার মেয়েটি 13 দিন ধরে মৃত্যু সরাতে সরাতে 13 দিনে হলো অনন্যা। কফিন ভর্তি সে এক রজনীগন্ধা। রাইফেলে ঢাকা যমুনা যখন রাত্রিরে হলো জামিনী, তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী। 13 দিন ধরে তোমার ভিতরে গঙ্গা পাল্টে নিয়েছে ফুঁসে ওঠা জল, নিজেই নিজের সংজ্ঞা। 13 দিন ধরে তোমার ভিতরে তমসা গুমড়ে মরেছে রড ঢুকে থাকা শরীরে। কোটি কোটি মেয়ে মোমবাতি হয়ে জ্বলছে। ভারত রাষ্ট্র তখনও যা ছিল এখনো সমান তিমিরে। কেন 13 দিন গুমড়ে মরেছে, কেন 13 রাত কষ্ট? মা তুই কেন যে তক্ষুনি মরে গেলি না? জীবনে প্রথম বিমানে উঠলি, ওঠার মজাটা পেলি না? তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী। তোমার প্রেমিক ছেলেটি এখন কোন তমসায় হাঁটছে? ছেলেটি এবার ভ্যালেন্টাইনে কি করে বাঁচবে একলা? কি করেছে তার সুদীর ঘোড়াতে কাটছে? আমরা দেখছি দামিনী নামের জনজোয়ারেকে দেখছি, ছেলেটিকে যারা জীবনে দেখিনি মৃত্যুর পরে দেখছি। ছেলেটি তোমাকে ভালোবেসেছিল দামিনী। পুলিশ কোথায়? মানতে পারিনি, এই রাষ্ট্রকে মানিনি। মোমবাতিগুলো একটু একটু গলছে, মোমবাতি থেকে দ্বিতীয় একটা ভারতবর্ষ জ্বলছে। আমরা তোমাকে বাঁচাতে পারিনি দামিনী, আমরা তোমাকে মারতে পারিনি দামিনী। আমরা দেখছি দামিনী নামের জনজোয়ারেকে দেখছি, হাজার হাজার মেয়েরা আজ রাস্তায় এসে দাঁড়ালো। তুমি যে তাদের আগুন দামিনী, তুমি যে তাদের আলো, তুমি যে তাদের আগুন দামিনী, তুমি যে তাদের আলো, তুমি যে তাদের আগুন দামিনী, তুমি যে তাদের আলো। নমস্কার।